কেমন হয় যদি স্বপ্নের বাড়ি বানানো অনলাইনে কেনাকাটার মতোই সহজ হয়ে যায়? মাই ডিয়ার বিল্ডার নিয়ে এসেছে এক নতুন দুনিয়া। ভারতবর্ষে প্রথমবার আপনারা পেয়ে যাচ্ছেন একই সাথে একই প্ল্যাটফর্মে সকল ভেন্ডারদের, কন্ট্রাক্টর এবং কাস্টমারদেরকে, যেখানে আপনারা স্বপ্নের বাড়ির ডিজাইন বাছুন, ইন্টেরিয়ার পছন্দ করুন এবং অর্ডার দিন। কি এই মাই ডিয়ার বিল্ডার সেটাই জানাবো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে। সবাই সাথে থাকুন আমাদের। আজ আমি একা নয়, আমার সাথে রয়েছেন অঙ্কিতা সাহা ম্যাডামের কাছ থেকেই আমরা জেনে নেব মাই ডিয়ার বিল্ডার সম্পর্কে বিস্তারিতভাবে। নমস্কার, দুর্গাপুর টাইমস জানাই আপনাকে স্বাগত। ম্যাম, মাই ডিয়ার বিল্ডার এই জিনিসটি সম্পর্কে একটু আমাদের দর্শক বন্ধুদেরকে বলুন। নিশ্চয়ই, নমস্কার। তার আগে সবাইকে জানাই আমার নাম অঙ্কিতা সাহা। মাই ডিয়ার বিল্ডার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে টেকনোলজি এলিভেন্ট রিয়েল এস্টেট কনস্ট্রাকশন অ্যাপ, যা এই প্রথমবার আমাদের ভারতের মধ্যে থেকে দুর্গাপুর থেকে আমরা লঞ্চ করতে চলে এসেছি। মাই ডিয়ার বিল্ডার হচ্ছে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কন্ট্রাক্টর, কাস্টমার এবং সাপ্লায়াররা সবাই একই ছাদের তলায় একসাথে কাজ করতে পারবেন। মাই ডিয়ার বিল্ডার বা এমডিবি এটা কি কোনো ওয়েবসাইট নাকি অ্যাপ? প্রথম কথা, এখন এটা আমাদের ওয়েবসাইটই লঞ্চ হচ্ছে, কিন্তু এর অ্যাপ খুব তাড়াতাড়ি আপনাদের সবার সামনে আমরা প্রেজেন্ট করতে চলেছি। এটা আমাদের আন্ডার ডেভেলপমেন্ট চলছে। খুব ভালো। যেহেতু ভারতবর্ষে এটা প্রথমবার, তো অনেকেই এটার ব্যাপারে জানে না। আমি তো বলবো মনে হয় 99.9% মানুষই বোধহয় এটা সম্পর্কে অবহিত নয়। তো আপনি একটুখানি বলুন যে কিভাবে মানুষ এটাতে এনরোল করবেন। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট অফ অল কাস্টমারের দিক থেকে স্টার্ট করে দিচ্ছি। কোনো কাস্টমার যখন এই অ্যাপে আমাদের প্রথম নাম নথিভুক্ত করবেন, তাকে প্রথমে আমাদের সাইন আপ করতে হবে এবং দিতে হবে কিছু বেসিক রিকোয়ারমেন্ট, যেমন তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি, তার ব্যাঙ্ক ডিটেলস, তার আধার কার্ডের ডিটেলস এবং ভোটার কার্ডের ডিটেলস, প্যান কার্ডের ডিটেলস, এবং তার সাথে তাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটাতে অ্যাপটাতে লগ ইন করতে পারবেন তিনি। এরপরে যখন তার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে, তখন তিনি সরাসরি লগ ইন করবেন এবং লগ ইনে তাকে লাগবে শুধুমাত্র তার মেল আইডি এবং আগে থেকে যে পাসওয়ার্ডটা উনি ক্রিয়েট করে রেখেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এনরোল করে দিতে হবে। এরপরেই যখনই সে লগ ইন করে নেবে, তারপরেই তার কাছে খুলে যাবে কাস্টমার ড্যাশবোর্ড। কাস্টমার ড্যাশবোর্ডে আমরা চারটে জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে আমাদের প্রিবিল টেলিভিশন, একটা হচ্ছে অনকল এলিভিশন, একটা হচ্ছে কাস্টম এলিভিশন, একটা হচ্ছে মেটেরিয়াল সাপ্লায়ার্স। ঠিক আছে, আমি তাহলে প্রথমে কাস্টমারটা দিয়ে স্টার্ট করি। অর্থাৎ কাস্টমার মিনস আমাদের এখানে সার্ভিস সিকার। সার্ভিস সিকারে যখন আপনারা কেউ সাইন আপ করবেন, তখন আপনাদের কিছু বেসিক রিকোয়ারমেন্টস লাগবে, বেসিক কিছু ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে, যেমন তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি, তার আধার কার্ড, তার প্যান কার্ড এবং তার ব্যাঙ্ক ডিটেলস, এবং সাথে ক্রিয়েট করতে হবে একটা ছোটো পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে আপনাদের সাইন আপ কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা যখন অ্যাপটা আবার ওপেন করবেন, লগ ইন যখন আপনারা করবেন, তখন জাস্ট ইমেল আইডি আর সেই ক্রিয়েট করা পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করে ঢুকে যেতে পারবেন অ্যাপটার থ্রু। এরপর আমি বলে রাখি যে অ্যাপটাতে লগ ইন করে ঢুকে যাওয়ার পর আপনাদের সামনে যে কাস্টমার ড্যাশবোর্ডটা খুলে যাবে, সেই ড্যাশবোর্ডে থাকবে চারটি মাত্র পার্ট। সেটা হচ্ছে একটা কাস্টম এলিভিশন, একটা অনকল এলিভিশন, একটা প্রিবিল টেলিভিশন এবং একটা মেটেরিয়াল সাপ্লাইস। এবার এই চারটের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে আমাদের, সেই বেসিক ডিফারেন্সগুলো আমি ডিসকাস করি। ফার্স্টে আমি স্টার্ট করছি প্রিবিল টেলিভিশন থেকে। প্রিবিল টেলিভিশনে যখনই আমাদের কোনো কাস্টমার অর্থাৎ সার্ভিস সিকার যখনই আমাদের ওখানে ক্লিক করবে, সেখানে সে দেখতে পাবে প্রচুর রকমের এলিভিশন, প্রচুর এলিভিশন রয়েছে, যেখান থেকে তিনি চয়েস করে নিতে পারবেন তার স্বপ্নের বাংলো। এবার সেখানে থাকবে ভিউ মোর এবং পোস্টার, দুটি অপশান সেখানে থাকবে। ভিউ মোরে যখন যদি কেউ ক্লিক করে, সেখানে সে দেখতে পাবে তার 2D প্ল্যান, তার 3D প্ল্যান, তার গোটা ওয়ার্ক থ্রুটা 360 ডিগ্রি ওয়ে থেকে, এবং তার ইলেকট্রিক্যাল লেআউট, তার প্লাম্বিং লেআউট, তার পেন্ট, এভরি মেটেরিয়ালস কি ইউজ হচ্ছে সমস্ত কিছু তিনি দেখতে পাবেন। জানলাতে ইউপিভিসি ইউজ হচ্ছে কি না সেটাও তিনি দেখতে পাবেন। এরপর আমরা চলে আসি পোস্ট জবের ক্ষেত্রে। এবার হয়তো কাস্টমারের সেই এলিভেশনটা খুব পছন্দ হলো, অর্থাৎ সার্ভিস সিকারের এলিভেশনটা খুব পছন্দ হলো, সে এবার পোস্ট কী করে করবে। পোস্ট করার ক্ষেত্রে তার কাছে দুটো অপশন খুলে যাবে, একটা হচ্ছে প্রিবিড অফার, একটা হচ্ছে বিডিং প্রসেস। প্রিবিড অফারের ক্ষেত্রে এবার আমি যেহেতু প্রিবিড অফারটা আপনাদের ডিসকাস করতে হবে বা ডিসক্রাইব করতে হবে, তো সেই ক্ষেত্রে আমার কন্ট্রাক্টরের পার্টটা একটু বলে রাখা বেটার। তো বলে রাখি, কন্ট্রাক্টররাও যখন এভাবে এখানে সাইন আপ করবে, তখন তাদেরকেও কিছু বেসিক রিকোয়ারমেন্টস ফিল করতে হবে, যেমন তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল আইডি, তাদের ব্যাঙ্ক ডিটেলস, তাদের আধার কার্ড, তাদের প্যান কার্ড, এবং এর সাথে তাদেরকে ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড। এক্ষেত্রে তারা ঢুকবেন সার্ভিস প্রোভাইডার হয়ে অ্যাজ আ কন্ট্রাক্টর। ফলে কাস্টমারের ক্ষেত্রে আমি ক্লিয়ার করে দিলাম যে ঢুকবে তারা সার্ভিস সিকার হয়ে, আর কন্ট্রাক্টরের ক্ষেত্রে তারা ঢুকবে সার্ভিস প্রোভাইডার হয়ে। এবার যখনই কন্ট্রাক্টর সাইন আপ করবে, তাকে লগ ইনের সময় সেম প্রসেস তাকে কাজে লাগাতে হবে। কী করতে হবে, তার মেল আইডি দিতে হবে এবং তার সাথে তার সে ক্রিয়েট করা পাসওয়ার্ডটা নাম দিতে হবে, এবং তারপরে তাকে লগ ইন করতে হবে, এবং লগ ইন করার পর কন্ট্রাক্টরের কাছে খুলে যাবে তার ড্যাশবোর্ডটা।
এবার আমি বলে রাখি, কন্ট্রাক্টররা যখন তাদের ড্যাশবোর্ডটা দেখতে পাবে, তারাও বিভিন্ন ধরনের এলিভেশন আমাদের দেখতে পাবে এবং সেই এলিভেশন তারা চয়েস করে তারা কতদিনের মধ্যে বাংলোটা তৈরি করতে পারবে, কতটা কি পেমেন্ট নেবে, কি মেটেরিয়াল দেবে, এভরিথিং সমস্ত কিছু ড্যাশবোর্ডে দেওয়া থাকবে। এবার তারা তাদের সমস্ত ডকুমেন্টস দেবে এবং ওটাকে সাবমিট করবে। এবার আমি চলে আসি সেই চমৎকার অফারটার ক্ষেত্রে। মাই ডিয়ার বিল্ডার নিয়ে এসেছে যেটা কাস্টমার সিকারের ক্ষেত্রে যখন তারা পোস্ট জব করবে তখন তাদেরকে আমি আগেই বললাম দুটো অপশন দেখতে পাবে তারা, একটা হচ্ছে প্রিবিড অফার, একটা হচ্ছে বিডিং। তারা যখন প্রিবিড অফারে দেখবে, সেই যে কন্ট্রাক্টরগুলো অলরেডি তারা বলে রেখেছে কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে, কি মেটেরিয়াল ইউজ করতে হবে, তাদের একটা প্যাকেজ দিয়ে রেখেছে কি পেমেন্ট নেবে, সেটা তারা দেখতে পাবে এবং তার সাথে দেখতে পাবে তারা কি মেটেরিয়াল ইউজ করছে। এবার বলে রাখা ভালো যে কোনো কারোর হয়তো সার্ভিস সিকারের পছন্দ হচ্ছে না সেই জিনিসটা, সে হয়তো মার্কেট রিসার্চ করে এসেছে, সে হয়তো ভাবছে যে না এটা একটু বেশি দাম রাখছে, তখন যাবে সে বিডিং প্রসেসে। এবার বিডিং প্রসেসে সে তখন গিয়ে কী করবে, ওটাকে তার যা যা রিকোয়ারমেন্ট আছে, তার স্টার্ট ডেট, এন্ড ডেট, এভরিথিং ওখানে দেওয়া আছে, শুধু সে আপনাকে ফিল আপ করতে হবে। সে যাবে এবং বিড জবটাকে পোস্ট করে দেবে। ম্যাডাম তো অনেকটা ইজি করে দিলেন কাস্টমারের ক্ষেত্রে এবং কন্ট্রাক্টরের ক্ষেত্রে, কিন্তু মেটেরিয়াল যারা সাপ্লাই করবেন তাদের জন্য কী ব্যবস্থা থাকছে? মেটেরিয়াল যারা সাপ্লাই করবে সেক্ষেত্রে বলে রাখা ভালো, মেটেরিয়ালের ক্ষেত্রেও সেমভাবে তারা ইউজার হিসেবে সাইন আপ করবে, তারপরে তারা লগ ইন করবে এবং তারা কী ধরনের মেটেরিয়াল দিচ্ছে, কতটা পরিমাণে দিচ্ছে, কত বস্তা তারা বিক্রি করছে, এভরিথিং এখানে সমস্তটাই তারা ডকুমেন্টস হিসেবে শো করাতে পারবে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে ডাউনলোডও করা যাবে এবং সেটা কাস্টমার দেখতে পাবে প্লাস কন্ট্রাক্টর দেখতে পাবে। আচ্ছা, এই গেল আমাদের 3টে পার্ট। এবার আমি আবার সেই কাস্টমারের ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এবার আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম প্রিবিল্ড এলিভেশনে আমরা কী দেখতে পাবো। অনকল এলিভেশন যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রেও সে প্রচুর ধরনের এলিভেশন দেখতে পাবে। হয়তো কোনো জায়গায় সার্ভিস সিকারের মনে হচ্ছে, অর্থাৎ আমাদের কাস্টমারের মনে হচ্ছে যে এই মেটেরিয়ালটা তার ভালো লাগছে না বা এই ফুল প্ল্যানটা একটু চেঞ্জ হলে তার ভালো লাগতো, সেই ক্ষেত্রে তারা কল করবে এবং আমাদের এক্সপার্ট টিম বসে রয়েছে, সে পুরোটা গাইড করে দেবে এবং তারপরে বিডিং প্রসেসে সে দিয়ে দেবে। একই রকমভাবে বিড করবে, আগে এমডিবি সেটা ভেরিফাই করবে, তারপরেই বিড অ্যাকসেপ্ট করবে। আর কোনো কন্ট্রাক্টরও যদি বিডটা অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রেও এমডিবি আগে ভেরিফাই করবে, তারপরেই তাকে ডিটেলস বলা হবে। এবার আমি চলে আসি আমাদের থার্ড পার্ট, কাস্টম এলিভেশন। কাস্টম এলিভেশন ক্ষেত্রে কাস্টম মানে আমরা এখনকার দিনে সবাই জানি কাস্টমাইজড করানো। কাস্টমাইজড কীভাবে করানো যাবে, হয়তো সেই তার এলিভেশনটাই হয়তো পছন্দ হয়নি, সে চাইছে নিজস্ব একটা ফ্লোর প্ল্যান, নিজস্ব একটা কনসেপ্ট, পুরোটাই তার নিজস্ব থাকবে। সেক্ষেত্রেও আমাদের এখানে অলরেডি ইঞ্জিনিয়ার রয়েছে প্লাস আমাদের আর্কিটেক্ট রয়েছে, সে তাদের পুরো ডিটেলসে গাইড করে দেবে এবং তাদের হাতে রেডি টু মুভ হিসেবে তাদের পুরো বাংলো স্বপ্নের বাড়ি তারা পেয়ে যাবে হাতের মুঠোয়। এর মাঝে আমি একটা কথা আপনার কাছে জানতে চাইছি, সেটা হচ্ছে যে ধরুন কোনো কন্ট্রাক্টর কাজটা করতে করতে মিডিলে সে কাজটা ছেড়ে চলে গেছে, তখন ক্লায়েন্ট কী করবে? ক্লায়েন্টের এখানে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, কারণ পুরো রেসপন্সিবিলিটি হচ্ছে মাই ডিয়ার বিল্ডারের। আমরা পুরো রেসপন্সিবিলিটি নিয়ে এই কাজটা করব। কিভাবে করব, যখনই দেখব কোনো কন্ট্রাক্টর তার কাজ থেকে ছেড়ে চলে যাচ্ছে তখনই আমরা আবার ওটাকে বিডিংয়ে দেবো এবং নতুন কন্ট্রাক্টর নিয়ে আসবো এবং আমাদের দায়িত্ব থাকবে সেই কন্ট্রাক্টর যেন পুরো কাজটা কমপ্লিট করে। আর সেক্ষেত্রে বলে রাখা আরও একটা নতুন চমৎকার নিয়ে চলে এসেছে আমাদের মাই ডিয়ার বিল্ডার অ্যাপটি, যেখানে অলরেডি যে কাস্টমার পেমেন্ট দেবে সেই কাস্টমারের পেমেন্টটা ততক্ষণ কন্ট্রাক্টরকে দেওয়া হবে না যতক্ষণ না কন্ট্রাক্টর নিজে থেকে ছবি আপলোড করবে এবং আমরা সেটা ভেরিফাই করব। শুধু আমরা ভেরিফাই করলেই তার হবে না, কাস্টমারের ক্ষেত্রেও কাস্টমার ভেরিফাই করাবে জিনিসটা। কাস্টমারের থেকে আমরা ছবি নেব, দেখব যে কন্ট্রাক্টরের ছবি আর কাস্টমারের কথা প্লাস কন্ট্রাক্টরের কথা সমস্ত কিছু ম্যাচ খাচ্ছে কিনা। আর এই টাকাটা সিকিউর থাকবে আমাদের মাই ডিয়ার বিল্ডারের এসক্রু অ্যাকাউন্টে, নিজস্ব অ্যাকাউন্টে। যদি দেখেছি সব ম্যাচ হয়ে গেছে তবেই সেই পেমেন্টটা কন্ট্রাক্টরদেরকে রিলিজ করে দেওয়া হবে। মানে পেমেন্ট একদম সেফ থাকছে? একদম সেফ থাকছে, মাই ডিয়ার বিল্ডারের এসক্রু অ্যাকাউন্টে পেমেন্টটা পুরো সেফ থাকবে। এক একটা পার্টে কাজ হবে, কন্ট্রাক্টর আমাদেরকে দেবে, প্লাস আমরা কাস্টমারের থেকেও তার রিভিউ নেব, তারপরেই আমরা পেমেন্ট রিলিজ করবো। এক্ষেত্রে কাস্টমারের পেমেন্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই কনসেপ্টেই আমরা মাই ডিয়ার বিল্ডারটা লঞ্চ করেছি, কারণ অনেক জায়গাতে হয়ে থাকে একটা হয়তো কন্ট্রাক্টরের সাথে কথা হয়ে গেছে, পেমেন্ট নিয়ে চলে গেছে, তারপরে হয়তো সে ফোন তুলছে না বা আসছে না বা ভুলভাল মেটেরিয়াল দিচ্ছে, শেষে গিয়ে একটা গ্লিচ তৈরি হয়। তো জিনিসটা আমরা মাই ডিয়ার বিল্ডারে হবে না। মাই ডিয়ার বিল্ডার পুরো সিকিউর একটা অ্যাপ, মানে পুরোটাই ভেরিফাইড, একদম পুরো ভেরিফাইড, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভেরিফাইড থাকছে। তো এটার জন্য আমার মনে হয় কাস্টমারদেরও আর কোনো অসুবিধা হবে না। তাহলে কাস্টমাররা এবার থেকে খুব সহজেই আপনারা মাই ডিয়ার বিল্ডার সাইটে গিয়ে সহজেই লগ ইনটা করতে পারবেন। একদম। আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকটাই তথ্য আমরা দিতে পেরেছি। আপনি কাস্টমার হন বা ভেন্ডার বা কন্ট্রাক্টর, আপনাদের সকলের জন্যই মাই ডিয়ার বিল্ডার খোলার। তাই আর দেরি না করে আজই লগ ইন করুন mydearbuilder.com-এ।